ঘটনাটা যখন বিশ্ব নবীজির কাছে বর্ণনা করলাম, বিশ্ব নবীজি চমৎকার করে আমার স্বপ্নের 3টা কথার বর্ণনা আমাকে চমৎকার করে শোনায়া দিলেন। আপনারা সবাই শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে শুনবেন 2 হাত তুলে দেখান তো দেখি। 3টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা মুখস্থ করে নেন, হাতটা উঠায় রাখেন, ওসার দিকে উঠায় রাখেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো যে ফুলের সুন্দর একটা ফুলের বাগানের ভিতরে ঢুকলেন। 2 নাম্বারে বিরাট বড় একটা স্তম্ভ দেখতে পেলেন, পিলার দেখতে পাইলেন। আর 3 নাম্বারে পিলারের মাথায় একটা আংটা দেখতে পাইলেন। এই 3টা দ্বারা কি নির্দেশনা করে? এইটা যদি দুনিয়ার কোনো মুসলমান আমরা এইটা আমল করে চলতে পারি, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমাদের হয়ে যাবে। একবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলা ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু, ওহে মানুষ দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমান এনেছো। দুনিয়ার জমিনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সামার আছে, মুসি আছে, বিভিন্ন ধরনের মানুষ সমাজের মধ্যে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে ডাক দেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আল্লাহর পথে যারা আছে তাদের সঙ্গে তোমরা চলো, তাদের সঙ্গে যোগ দিয়া তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো। কথাটা যদি বুঝে থাকেন তাইলে বলেন তো দেখি কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের ভিতরে বর্ণনা করলেন। যদি কথাটা বুঝে থাকেন তাইলে জবাব দেন তো, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? বিশ্ব নবীজির বয়স যখন 25 বছর হয়ে যায়, বিশ্ব নবীজি একজনকে বিবাহ করলেন, একজন মহিলাকে। বয়স হয়ে গেছে 40। তিনি আর কেউ নয়, জগৎ জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বিবাহের পরে হঠাৎ করে কেমন জানি মনটা মলিন হয়ে যায়, হাউমাউ করে 2টা হাত চোখের মধ্যে দিয়া হাউমাউ করে কান্নাকাটি করে। আম্মা জান খাদিজাতুল কুবরা সাইটে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখতেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী বুঝি কোনো একটা কারণে না জানি কষ্ট পেয়ে গেছে। আম্মা জান খাদিজা বিশ্ব নবীজির কাছে এসে পিঠের উপরে হাত দিয়া বললেন, ও স্বামী আমার, না জানি কোন কারণে আপনার মন খারাপ, আমি তো জানি না, তবে স্বামী আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আমাকে বিবাহ করার কারণে যদি আপনার মনের মধ্যে যদি কোনো একটা কষ্ট বিরাজমান থাকে, তাইলে আমি আপনার বিবি খাদিজা আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি দ্বিতীয়বার বিবাহ করেন। বিশ্ব নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত দিলেন, হাত দিয়া বললেন, ও খাদিজারে, এই কথা দ্বিতীয়বার আর বলো না। ও আমার খাদিজারে, আমি বিবাহ করেছি, এটা আমার আলাদা একটা জিনিস, কিন্তু খাদিজারে সমাজের ভিতরে তাকায় দেখো, মানুষে কেমন জানি হানাহানি, মানুষে খুন, মানুষে দ্বন্দ্ব কলহ লেগেই আছে। ও খাদিজারে, আমি চিন্তায় আছি, পেরেশানি আছি, এই মানুষগুলাকে কিভাবে সত্যের পথে আনা যায়, কিভাবে সঠিক পথে আনা যায়, এই চিন্তায় আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি মুহাম্মদ বড়ই পেরেশানি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি খানাই কাবা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন হয়ে গেলেন। আমার সমাজের ভিতরে ধ্যান মানে হলো ভণ্ড পীরের ধ্যান। চোখ বন্ধ করে ইল বাবা বলে বাংলাদেশ থেকে কাবা ঘরের কুত্তে খেদানো ধ্যান আমার সমাজে। কথা বলেন ঠিক কিনা? ধ্যান মানে হলো চোখ বন্ধ করে চুপ করে বসে থাকা নয়। ধ্যান মানে হলো গবেষণা করা, মোরাকাবা করা, হিসাব নিকাশ করা। বিশ্ব নবীজি হিসাব নিকাশ করতেছিলেন সমাজের মানুষগুলাকে কিভাবে সুন্দরভাবে নিয়ে আসা যায়,
হকের পথে নিয়ে আসা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, এক্ষুনি চলে যাও খানায় কাবা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গারে হেরার ভিতরে একজন মানুষ বসে আছে, বড়ই নিদারুণ তার সুন্দর চেহারা। ওই মানুষটার কাছে চলে যাও, মানুষটা বড়ই পেরেশানে আছে, চিন্তিত আছে। মানুষটার কাছে গিয়া আমার পক্ষ থেকে সংবাদ দিয়ে দাও, আজকের পর থেকে আপনার আর কোনো চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আজকের থেকে কোরআন নাজিলের ধারা চালু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো। আল্লাহ যেই পথে যাইতে বলেছেন সেই পথে যাও, আর শয়তান যেই পথে আছে ওই পথে তোমরা সংগ্রাম করে বেড়াও, ওই পথে তোমরা জিহাদ করো, তাগুত পরিত্যাগ করো। তাগুত এইটা আবার কি? সমাজের ভিতরে তাগুত নিয়ে বড়ই দ্বন্দ্ব হয়। তাগুতটা আবার কোনটা? আজকে আমি তাগুত খোলাসা করে দিয়ে যেতে চাই। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত 2টা নামান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 256, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লা ইকরাহা ফিদ্দিন। খবরদার দুনিয়ার মানুষ, দিন নিয়ে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। এইটার মানে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভক্কর চক্কর হয়। সমাজের ভিতরে এমনও মানুষ পর্যন্ত আমাদের মধ্যে ছিল যারা হিন্দুদের পূজার মধ্যে গিয়া বলতো যে এইটা আমি উদ্বোধন করে দিলাম। হিন্দুদের পূজার মধ্যে গিয়া উৎসবের মধ্যে দিয়া তাদেরকে উৎসাহ জানাতো, আবার মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে এসেও তাদেরকে শুভেচ্ছা জানাতো। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সংসদ ভবনের বড় বড় চেয়ারে বসে সুন্দরভাবে বক্তব্য দিত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আহারে বড় তাফসীরবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইকরাহা ফিদ্দিন। কথাটা সুন্দরভাবে খেয়াল করেন। একজন বিধর্মী যখন কালেমা পড়ে যখন ইসলামের ছায়াতলে আসতে চায়, এই মুহূর্তে তাদেরকে একটা কালেমা পড়ানো হয়। যদি আপনারা জেনে থাকেন বলেন তো দেখি, কালেমার শুরুটা কি? লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন কালেমার শুরুটা লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি ইসলামের ছায়াতলের মধ্যে আসতে চাও তাইলে লা ইলাহা, যতগুলা ইলাহ আছে, যতগুলা খোদা আছে, সব খোদাগুরি বাদ দিয়া আমি আল্লাহকে একমাত্র বিধানদাতা, আমি আল্লাহকে একমাত্র হুকুমদাতা, আমি আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসাবে মেনে নাও। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, লা ইকরাহা ফিদ্দিন। এই ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্ব নবীজির জামানায় এমন একটা সময় ছিল মহিলারা মানত করত, যাদের দীর্ঘদিন পর্যন্ত সন্তানাদি হয় না, তারা মানত করত যে আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দিতেন তাইলে এই সন্তানকে ইহুদি বানায়া ইহুদিদের দলে যোগ দিয়া দিতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের ভিতরেও কিন্তু আছে, বিভিন্ন রকমের মানত করে। বাবার কাছে গিয়া মানত করে, বাবার কাছে গিয়া তাবিজ চাই। বাবা মাটির নিচে শুয়ে আছে, ওই বাবার কাছে গিয়া সেজদা দিয়া কয়, ও বাবা রে বাবা, দে রে বাবা দে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবার দরবারে গিয়া সন্তান চাই। আরে বেকুব, সন্তান চাইবি ও না, জীবিত থাকলে চাইলি না কেন? ও মরে গেছে, ও মাটির নিচে শুয়ে আছে, ও আবার কেমনে সন্তান দেবে? আমার সমাজের ভিতরে বহু মানুষ আছে, বাড়ির পাশের মানুষ, গরিব মানুষ, না খেয়ে মারা যায়, ওর দিকে ভুলেও তাকায় না, কিন্তু আবার দেখা যায় মহাস্থান করে মানত করে গোটা খাসি জবাই করে খাওয়ায়। এরকম মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কত চমৎকার করে বর্ণনা দিয়েছেন দেখেন। তৎকালীন সময়ের মহিলারা নিয়ত করত, মানত করত,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন, সংগ্রামের ময়দানে যখন বিজয় লাভ করে দিলেন, এমন সময়ে বিশ্বনবীজি ওই ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের ষড়যন্ত্র থেকে রক্ষা পাবার জন্যে বিশ্বনবীজি ঘোষণা দিয়ে দিলেন যে এই সমাজের মধ্য থেকে যেইগুলা ইহুদি আছে তাদেরকে এই শহর থেকে বের করে দাও। এই ঘোষণা দেওয়ার পরে যেই সমস্ত মহিলারা তাদের সন্তানগুলাকে ইহুদিদের মধ্যে যোগ দেয়াইছিল তাদেরকে আবার ফেরত নিয়ে আসার চেষ্টা করতেছিল। আমাদের সমাজের ভিতরে কিন্তু এমন বহু মানুষ আছে যেই পথে খায় আবার ওই পথেরই গান গায়, আবার দেখা যায় বাংলার খায়, বাংলার পরে আবার বাংলাদেশে অবস্থান নিয়া ভারতের দালালদের কাছে গিয়া বমি করে। এমন মানুষ আমার বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের কি ভয় লাগতেছে নাকি? ভয় পান? ওই দিন আর নাই বারে, ওই দিন আর নাই। আপনারা তো জবাব দিবেন, এখানে বলতেছি আমি, সমস্যা হলে তো আমার হবে, আপনারা চুপ করে আছেন কেন? জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? আরেকবার বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, যারা ইসলামের পথে, ইসলামের ছায়াতলে, ইসলামের শান্তিময় ছায়ার নিচে যারা অবস্থান নিয়েছ, খবরদার যেই সমস্ত ব্যক্তিরা ইহুদিদের দলে যোগ দিয়ে দিছে তাদেরকে আর ইসলাম ধর্মে আনার জন্য জোর করো না, কারণ হক প্রকাশ হয়ে গেছে, সত্য প্রকাশ হয়ে গেছে। কত্তাবাইয়ানার রুশদু মিনাল গায়, সঠিক প্রকাশ পেয়েছে, হকের পথ প্রকাশ পেয়ে গেছে। যারা স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আসতে চায় তাদেরকে তোমরা কেউ নিষেধ করো না, আবার যদি কেউ স্বেচ্ছায় আসতে না চায় তাদেরকে তোমরা জোর করে ইসলামে নিয়ে এসো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। শুরুতে বলেছিলাম কালেমা যখন গ্রহণ করে এই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সর্বপ্রথম তাগুত পরিত্যাগ করো, তারপরে তোমরা ঈমানের স্বাদ গ্রহণ করো। আমার দেশের বহু মুসলমান আছে তাগুত পরিত্যাগ করে না। এইবারে আসেন তাগুতটা কি? বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর প্রখ্যাত একজন সাহাবী, নাম তার হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কি নাম বললাম? উবাদা। জোরে বলেন কি নাম? উবাদা। উবাইদা যখন মসজিদের মধ্যে নামাজ পড়ছিলেন এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন নবীজের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, হযরতে উবাদা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে সালামের চেহারার মধ্যে কেমন জানি আল্লাহর ভয় দেখতে পাইলাম। আল্লাহর ভয় তার ভিতরে বিরাজ করছিল। সে চুপচাপ মসজিদের মধ্যে আসলো, 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে চলে যাইতেছিল, মসজিদের ভিতরে উপস্থিত যতগুলা মুসল্লি ছিল সব মুসল্লিগুলা বলতে লাগলো যে এই ব্যক্তিটা হলো অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো মানুষ নয়। এই ব্যক্তির চেহারার দিকে তাকালে মনে হয় এ যেন জান্নাতি মানুষ। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাতি মানুষ! হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু পেছন পেছন রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, তুমি কি জানো নাকি মসজিদের ভিতরে এক শ্রেণীর মানুষ তোমাকে জান্নাতি মানুষ বললেন? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও ভাই আমার, বরং এইটা বলা উচিত নয়। কাকে জান্নাত দিবে আর কাকে জাহান্নাম দিবে যিনি, সেটার মালিক একজন। জোরে বলেন তিনার নাম কি? সেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা জান্নাত দিবেন আর যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা একটা সন্তান দিবেন, যাকে ইচ্ছা 10টা সন্তান দিবেন, যাকে ইচ্ছা ছেলে দেবেন, যাকে ইচ্ছা মেয়ে দেবেন। আবার ওই আল্লাহই বললেন, ও দুনিয়ার মানুষ রে, আমার যাকে ইচ্ছা হয় আমি তাকে ছেলেও দিই না, মেয়েও দিই না। একবার জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের সমাজের ভিতরে
মাজারে গিয়া মানত করে, পীরের দরবারে গিয়া মানত করে, এরকম মানুষ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বললেন, উবাইদা ভাই আমার, একদিন আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের ভিতরে আমি ঘুমাইয়া গেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম বিরাট বড় একটা ফুলের বাগান। ফুলের বাগানের ভিতরে দূর থেকে কে একজন ডেকে ডেকে আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, এই বাগানের ভিতরে ঢুকে যাও। আমি বাগানের ভিতরে যখন প্রবেশ করলাম, বাগানের ভিতরে প্রবেশ করার পরে আমি দেখতে পাইলাম যে বিরাট বড় একটা স্তম্ভ, বিরাট বড় একটা পিলার, মানুষের বাড়ি করার জন্য যেরকম পিলার উঠায় এইরকম লম্বা পিলার, যেটার মাথা আমি দেখতে পাই নাই, তবে তার গোড়াটা মাটির সঙ্গে লাগানো, কিন্তু উপরের মাথাটা একদম বরাবর আসমান পর্যন্ত ঠেকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও উবাইদা ভাই আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়, আমি যখন দূরে তাকে যখন দেখলাম বিরাট বড় একটা লম্বা পিলার, ওই পিলারের উপর থেকে দেখলাম একটা আংটা, একটা রিংয়ের মতন একটা ঝুলানো আছে। কে একজন ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, দেরি করো না, জলদি করে এই আংটাটা শক্ত করে ধরো, আমি তোমাকে টেনে টেনে উপরের দিকে তুলে নিয়ে যাব। আমি আংটাটা ধরতে লাগলাম, যখনই আংটাটা ধরেছি, কে যেন উপর থেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, শক্ত করে ধরো, যেন পড়ে যেও না। মুহূর্তের ভিতরেই ওই ব্যক্তিটা আমাকে টেনে টেনে উপরের দিকে তুলে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা যখন বিশ্ব নবীজির কাছে বর্ণনা করলাম, বিশ্ব নবীজি চমৎকার করে আমার স্বপ্নের 3টা কথার বর্ণনা আমাকে চমৎকার করে শোনায়া দিলেন। আপনারা সবাই শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন, আছে না নাই? কে কে শুনবেন 2 হাত তুলে দেখান তো দেখি। 3টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা মুখস্থ করে নেন, হাতটা উঠায় রাখেন, ওসার দিকে উঠায় রাখেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো যে ফুলের সুন্দর একটা ফুলের বাগানের ভিতরে ঢুকলেন। 2 নাম্বারে বিরাট বড় একটা স্তম্ভ দেখতে পেলেন, পিলার দেখতে পাইলেন। আর 3 নাম্বারে পিলারের মাথায় একটা আংটা দেখতে পাইলেন। এই 3টা দ্বারা কি নির্দেশনা করে? এইটা যদি দুনিয়ার কোনো মুসলমান আমরা এইটা আমল করে চলতে পারি, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমাদের হয়ে যাবে। একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসআব যুদ্ধের ময়দানে যাবেন, কিন্তু হযরতে মুসআবের মা, উনি ছিলেন মুশরিকদের পক্ষে, উনি ছিলেন কাফিরদের পক্ষে। হযরতে মুসআবের মা হযরতে মুসআবকে বাধা দেয়, বাধা দিয়া বলে, ও মুসআব রে, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া যাবে না। যুদ্ধের ময়দানে যদি তুমি যাও, যুদ্ধের ময়দানে গেলে হয়তো তোমার ক্ষতি হয়ে যেতে পারে। হযরতে মুসআব ডাক দিয়া বললেন, আম্মাজান, বিশ্ব নবীজি আমাকে ডাক দিয়েছেন, বিশ্ব নবীজির পক্ষ থেকে চিঠি এসেছে, আমি মুসআব ঘরে বসে থাকতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসআব যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিশ্ব নবীজির উপরে অতর্কিতভাবে কাফেরদের কাছ থেকে যখন হামলা হওয়া শুরু হলো, এক এক করে বিশ্ব নবীজির চতুর্দিকে অবস্থান করা অধিকাংশ অনেক সাহাবীগুলা শাহাদাত বরণ করলেন। দিলটা নরম করে দেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যে কাফেরদেরকে পিছে হেঁটতে বাধ্য করবে? আমি বিশ্ব নবীজি কথা দিয়ে দিলাম, জান্নাতের ভিতরে আমি ওই সাহাবীকে সঙ্গে নিয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ঘোষণা দেয়া মাত্রই হযরতে মুসআব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীজির সামনে গিয়া দাঁড়ালেন। কাফেরদের কাছ থেকে তীর আসতেছিল। কাফেরদের তীর এক হাতে ঢাল নিয়া আর এক হাতে কালেমার পতাকা নিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাফেরদের তীরকে যখন আটকাইতে লাগলেন, ও বাংলার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়া শোনেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের উপরে দুনিয়ার জমিনে আর কোনো স্লোগান নাই। গরু খাসি জবাই করা হয়, হাঁস মুরগি জবাই করা হয়। আপনারা জানেন নাকি এই সময়ে আমরা অন্য কোনো
কোনো তাকবীর বলি না, আমরা শুধুমাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার কথাটাই আমরা বলি। জবাইয়ের সময় বলি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যখন তোমরা এই ধরনের কোনো একটা কাজে তোমরা যখন যাবা, তখন তোমরা আল্লাহু আকবার স্লোগান দিয়া কাজটা শুরু করবা। তোমার দেহের ভিতরে যদি শক্তিগুলো নিস্তেজ হয়ে থাকে, ওই শক্তিটাকে সতেজ যিনি বানায় দিবেন তিনার নাম কি? আরেকবার জোরে বলেন, তিনার নাম কি? হযরতে মুসআব রাদিয়াল্লাহু আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাফেরদের তীর যখন আটকাইতেছিলেন, এমন সময়ে কাফেরদের কাছ থেকে এক একটা তীর হযরতে মুসআবের শরীরের মধ্যে যখন এক এক করে ঢুকতে থাকে, হযরতে মুসআব তার শরীরের দিকে কোনো খেয়াল নাই। বিশ্ব নবীজিকে মুসআবের পিঠের পিছন দিকে দাঁড় করায় নিছে। জীবনের সব কিছু দেয়া হলেও আজকে বিশ্ব নবীজিকে রক্ষা করেই ছাড়ব। একবার জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির ব্যাপারে আজও বাংলার জমিনে অপমান হয়। বিশ্ব নবীজিকে কটূক্তি করে কথা বলে, বিশ্ব নবীজিকে অপমান করে কথা বলে, আল্লাহকে ব্যঙ্গ করে কথা বলে। ওরে বেকুব, তোরা তো বুঝস নাই, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন থেকে শুরু করে জুকারবার্গ পর্যন্ত বিশ্বের মধ্যে যত ধনী আছে, সব চাইতে বড় বড় ধনী যারা আছেন পৃথিবীতে, তারা ভুলেও একটা বারের জন্যও আল্লাহর নাম তারা মুখে নেয় না। তারা বলে কি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না তা আমি মানি না। এই ধরনের কথা যারা বলে, ওই দয়ার আল্লাহ, দয়ার মেহেরবান, তাদেরও পর্যন্ত অক্সিজেন নামক রিজিকটা বন্ধ করে দেয় নাই। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে যারা আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করো, নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে কথা বলো, বিশ্ব নবীজি কঠিন কিয়ামতের ময়দানে যখন উম্মত উম্মত বলে পাগল হয়ে যাবে, ওই মুহূর্তে বিশ্ব নবীজির সামনে উম্মত পরিচয় দিয়ে দাঁড়াতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। হযরতে মুসআব শরীরের ভিতরে তীর ঢুকতেছিলেন, এক একটা তীর আর আঘাতগুলো সহ্য করতেছিলেন। বিশ্ব নবীজি হযরতে মুসআবের পিঠের পিছনে দাঁড়ায় আছে। যেভাবেই হোক বিশ্ব নবীজিকে রক্ষা করা লাগবে। আহারে, মুসআবের বাম হাতে কালেমার পতাকা, ডান হাতে নিয়ে আসেন তীর আটকানোর জন্যে, ডান হাতে নিয়ে আসে। এই ডান হাতটা ঠিকই আছে, কিন্তু হঠাৎ করেই খেয়াল করলেন কাফেরদের কাছ থেকে তীর আসে, অতর্কিতভাবে তীর আসে, চতুর্দিক থেকে তীর আসে। একটা তীর এসে যখন মুসআবের যে হাতে ঢাল ছিল, ওই হাতেও লেগে যখন ঢালটা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, বিশ্ব নবীজি হযরতে মুসআবের পিঠের পিছনে দাঁড়ায় আছে। এমন সময় কাফের কামিয়ার একটা তীর এসে ওই মুসআবের বুকের ভিতরে যখন বিঁধে গেল, হযরতে মুসআব মাটির সাথে জমিনের মধ্যে যখন লাগায়া গেলেন, মুসআব শাহাদাত বরণ করলেন, মুসআব শহীদ হয়ে গেলেন। মুসআবের দেহের ভিতরে আর প্রাণটা নাই। বিশ্ব নবীজি কান্না করে, হাউমাউ করে কান্না করে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, এই মুহূর্তে হযরতে মুসআবের লাশ, হযরতে মুসআবের বডিটা যখন টেনে নবীজির সামনে যখন নিয়ে আসা হলো, আহারে দিলটা একটু নরম করে দেন। সব সাহাবীগুলা বুকে পাথর বেঁধে কান্নাকাটি না করে দাঁতের উপরে দাঁত দিয়ে চুপচাপ করে দাঁড়ায় আছে। যখন সাহাবীরা লক্ষ্য করলেন বিশ্ব নবীজির চোখ বেয়ে পানি পড়ে, একজনও সাহাবী বিশ্ব নবীজির চোখের পানি দেখে আর স্থির থাকতে পারলেন না। সব সাহাবীগুলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে বুক ভিজে যায়। বিশ্ব নবীজি কাফনের কাপড় নিয়ে আসার জন্য যখন হুকুম দিলেন, কাফনের কাপড় নিয়ে আসা হলো। হযরতে মুসআবকে কাফনের কাপড় পরানো হলো। কাফনের কাপড়টা দেখেন কেমন, যেই মুসআব দামি কাপড় ছাড়া পরতেন না, যেই মুসআব দামি সুগন্ধি ছাড়া অন্য কোনো সুগন্ধি ব্যবহার করতেন না, সেই মুসআবের এমনই কাফনের কাপড় মুসআবের কপালে জুটে গেল। মাথার দিকে ঢাকলে পা বের হয়ে যায়, আবার পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে বের হয়ে যায়। বিশ্ব নবীজি কাঁদতে কাঁদতে বললেন, ও সাহাবীরা রে, তোমরা শুনে নাও, দেখো একবার মুসআবের দিকে একবার তাকায়া দেখো।
রাখো, মুসআবের মতো ঈমান যদি কোনো আমার উম্মত নিয়ে আসতে পারে, আমি কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীজি ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি দেখতে বিশ্ব নবীজির মতো একদম দেখতে ছিলেন। হযরতে মুসআবের শারীরিক গঠন, হযরতে মুসআবের চেহারার ভঙ্গিমা সব কিছু বিশ্ব নবীজির মতোই ছিলেন। বিশ্ব নবীজির মতোই দেখতে, একবারে ঠিক একই রকম। মানুষ দেখলে অযথা ভুল করে ফেলবে। যখন হযরতে মুসআব শহীদ হয়ে গেলেন, পুরা ময়দানে কলরব উঠে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন পুরা ময়দানটা যখন একবারে প্রকম্পিত হয়ে গেল, কান্নায় যখন রোল পড়ে গেল, পুরা মক্কা এবং মদিনা শহর কান্নার রোল পড়ে গেল। ঠিক এই মুহূর্তে বনি দিনার গোত্রের একজন মহিলা কান্নায় ভেঙে পড়ে গেলেন, অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। আহারে, আমার নবীজি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার নবীজি শাহাদত বরণ করেছে। কাঁদতে কাঁদতে উহুদের ময়দানের দিকে রওনা দিতে লাগলেন। এমন সময়ে পথের মধ্যে একজন ডাক দিয়ে বললেন, ও মহিলা, কোথায় যাও? তুমি কি জানো নাকি উহুদের ময়দানে তোমার পিতা শাহাদাত বরণ করেছে? ওই মহিলা ইন্না লিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করার পরে বললেন, ও যুবক, শুনে নাও, আমার কে মারা গেছে আমি জানতে চাই না, আগে বলো বিশ্ব নবীজি কেমন আছে? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও যুবক, কে মারা গেছে আমি জানতে চাই না, আগে বলো আমার আল্লাহর হাবিব কেমন আছে? কিছু দূর পরে আগে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ডাক দিয়ে বললেন, ও মহিলা, এত তাড়াহুড়া করে কাঁদতে কাঁদতে কই যাও? মহিলা বললেন, বিশ্ব নবীজি নাকি শাহাদত বরণ করেছে, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। যুবকটা ডাক দিয়ে বললেন, ও মহিলা রে, তুমি কি খবর পাইছো নাকি তোমার প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে? মহিলা ডাক দিয়া বললেন, ও যুবক, কে শাহাদত বরণ করলো আমি এটা জানতে চাই না, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা, আল্লাহ যেন আল্লাহর হাবিবকে যেন ভালো রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আরেকজন যুবক এসে বললেন, ও মহিলা, তুমি কি জানো নাকি তোমার তো বড় সন্তান, তোমার একজন সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে? মহিলা ঠিক একই উত্তর দিলেন। একই উত্তর দিয়া দৌড় দিয়া যখন উহুদের ময়দানে যখন চলে গেলেন, ঠিক ওই একই মুহূর্তে দেখলেন বিশ্ব নবীজিকে ঘেরাও করে নিয়া একদল সাহাবী চতুর্দিকে গোল করে নিয়া দাঁড়ায় আছে। ওই মহিলাটা দৌড় দিয়া গিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা এই জায়গায় কেন দাঁড়ায় আছো? আগে বলো তো দেখি আমার আল্লাহর হাবিব কেমন আছে? একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বললেন, ও মহিলা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো দরকার নাই, আল্লাহর হাবিব সুস্থ আছেন, আল্লাহর হাবিব ভালো আছেন। মহিলা, শুনে নাও, জিহাদের ময়দানে আমাদের দেহের ভিতরে এক ফোঁটা এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর নবীর শরীরে এক টুকা পর্যন্ত পড়তে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বললেন, তোমাদের কথা আমি শুনতে চাই না, আমার মনটা মানে না, দয়া করে আমাকে বিশ্ব নবীজির চাঁদ মুখখানা দেখায়া দাও। বিশ্ব নবীজির চাঁদ মুখখানা যখন দেখানো হলো, ওই মুহূর্তে বৃদ্ধা মহিলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন এবং পুনরায় সকল সাহাবীদেরকে সাক্ষ্য রেখে ঘোষণা করে দিলেন, ও সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে আমার পিতা শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার তাতে কোনো দুঃখ নাই। বিশ্ব নবীজি, আল্লাহর নবীজি ভালো আছে, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।